কোনো মুসলিম বা মুমিনগণ কিয়ামত দেখবে না, দেখবে শুধু কাফেরগণরা। এটা কতটুকু সত্য? হ্যাঁ, কিয়ামত সরাসরি দেখবে শুধু কাফেররা। এটা মূলত সত্য এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত হবে না যতক্ষণ না আল্লাহ তাআলা বলার মতো পৃথিবীতে কেউ অবশিষ্ট থাকবে। অর্থাৎ যখন পৃথিবীতে কোনো মুসলমান বা মুমিন অবশিষ্ট থাকবে না, তখনই কেবল কিয়ামত সংগঠিত হবে। আল্লাহ তাআলা কিয়ামতের আগে এক সুন্দর বাতাস পাঠাবেন। সহিহ মুসলিমের আরেক হাদিস অনুযায়ী যা প্রত্যেক মুমিনের প্রাণ কেড়ে নেবে। ফলে পৃথিবীতে শুধু কাফের ও মুনাফিকরাই থেকে যাবে। এরপরই সূর্য পশ্চিম দিক থেকে উঠবে এবং ভয়ঙ্করভাবে কিয়ামত সংগঠিত হবে এবং তারাই সেই বিভীষিকা দেখবে। কিয়ামতের আগ মুহূর্তে সব মুমিনের মৃত্যু হয়ে যাবে। পৃথিবীতে কেবল অবিশ্বাসীরাই থাকবে। তাই কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখবে শুধু কাফেররা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? মোহাম্মদ নাইম হাসান। নাইম হাসান। নাইম ভাই, আপনার নাম কি? মোহাম্মদ ফাহাদ হোসেন। ফাহাদ হোসেন। আপনার নাম? মোহাম্মদ আবু সাইদ। আবু সাইদ ভাই। তো আপনারা এই মাদ্রাসায় পড়েন? জি। আপনাদের মাদ্রাসার নাম কি? জামিয়া ইসলামিয়া আরবিয়া খুলনা দারুল উলুম মাদ্রাসা। জি। আচ্ছা, তো এইখানে হচ্ছে যে ফার্মটা আছে, ওইখানে তো আমি শুনছি আগে হাতি ছিল, উট ছিল, তারপরে মহিষ ছিল। এখন ওইখানের কি অবস্থা? ওইখানে কি কি আছে এখন? এখন ওইখানে শুধুমাত্র হরিণ আছে আর কিছু নাই। হরিণ ছাড়া আর কিছু নাই? তার মানে আমরা গেলে শুধু হরিণই দেখতে পাবো? আগে অনেক কিছু ছিল। আগে ঘোড়া ছিল, তারপরে মহিষ ছিল, তারপরে উট ছিল, তারপরে হাতি ছিল। হ্যাঁ, তারপরে হাতিও ছিল এখানে? হ্যাঁ, হাতিও ছিল। হ্যাঁ, হ্যাঁ। উট পাখি ছিল। হ্যাঁ। তারপরে ওই পাশে ঘোড়া রাখা থাকতো। ঘোড়াও ছিল? ঘোড়া ছিল। তা ঘোড়া একটা মারা গেছিল। হ্যাঁ। তারপর আর একটা ছিল, তা সেটা রেখে দিছিল। তারপরে এখন নিয়ে গেছে। এখন সে অন্য জায়গায় নিয়ে গেছে। গরু ছিল আগে, এখন গরু নিয়ে গেছে। গরু নিয়ে গেছে? হ্যাঁ, কোনো এক জায়গায় নিয়ে গেছে। এখন শুধুমাত্র আমরা যদি যাই ওইখানে দেখতে পারবো শুধু হরিণ। বন্ধুরা, এবার আপনারাই বলুন, বাংলাদেশের একটি মসজিদের প্রাঙ্গণে বসে এই তিনজন বালকের কথাগুলো শুনে আপনাদের কি মনে হচ্ছে? আপনারা কি কখনো শুনেছেন যে বাংলাদেশের কোনো মসজিদের এমন বিশাল এবং বৈচিত্র্যময় ফার্ম থাকতে পারে? নিশ্চয়ই মনে হচ্ছে না। এই দারুল উলুম মাদ্রাসা যেন শুধু জ্ঞান ছড়ায় না, এটি তার ইতিহাস আর ঐতিহ্যের মাধ্যমে প্রতিনিয়ত আমাদের বিস্মিত করে চলেছে। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমার প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি দেখাতে চলেছি আমার প্রিয় শহরকে, যেটা দক্ষিণের রানী নামে পরিচিত। নদী আর প্রকৃতির লীলাভূমি আমাদের এই খুলনা শহর। খুলনা মানে শুধু সুন্দরবন নয়, এর আছে ঐতিহাসিক স্থান আর জিবে জল আনা সব খাবার। তাহলে চলুন ঘুরে দেখা যাক আজকের এই খুলনা। শুরুতে যে দৃষ্টিনন্দন মাদ্রাসার ঝলক আপনারা দেখেছেন, সেটাই আমি আজ আপনাদের দেখাতে চলেছি। আমি এখন দাঁড়িয়ে আছি ঐতিহাসিক জেলখানা ঘাটের একদম মুখে। নামটা শুনলে হয়তো একটু থমকে যেতে হয়, কিন্তু এই ঘাটটির সঙ্গে জড়িয়ে আছে এক গভীর ইতিহাস। নদীর তীরে এই জনবহুল পথটি একসময় ছিল যাতায়াতের অন্যতম এক প্রধান মাধ্যম। আমার আজকের যাত্রা শুরু হচ্ছে ঠিক এখান থেকেই। এই জেলখানাঘাট পেরিয়ে আমার গন্তব্য সেই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম মাদ্রাসা।
এই নদীপথ ধরে যেতে যেতেই বোঝা যায় এই অঞ্চলের জীবনযাত্রা কতটা গভীরের। নদীপথের এই ভ্রমণ গন্তব্যের দিকে যাত্রাকে যেন আরো স্মরণীয় করে তুলেছে। নদী আর নৌকা ভ্রমণ শেষ। এখন আমি খুলনা ঘাট থেকে রিকশায় উঠেছি, এগিয়ে চলেছি আমার গন্তব্যের পথে। রিকশার এই মৃদু গতিতে চারপাশের পরিবেশটা যেন আরো জীবন্ত হয়ে উঠেছে। দেখুন, পথ পেরোতেই চোখে পড়ল এক দারুণ দৃশ্য। বিশাল মাঠের মধ্যে কচিকাচারা মনোযোগ দিয়ে ক্রিকেট খেলা শিখছে। খুলনার মাটিতে এই দৃশ্য যেন এক সাধারণ দিনের অসাধারণ ছবি। জীবন এখানেই তার নিজস্ব ছন্দে চলেছে। এই শহরের দেয়ালগুলিতেও কথা বলে ইতিহাস। চলুন শহরকে দেখতে দেখতে এগিয়ে যাই সেই জ্ঞান আলোকের দিকে। এটাই সেই ঐতিহাসিক জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা, যা 1967 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। চারপাশের এই সবুজ আর নারকেল সুপারি গাছের সমারোহ এখানকার পরিবেশকে স্নিগ্ধ করে তুলেছে। সামনেই রয়েছে মাদ্রাসার সবচেয়ে আকর্ষণীয় স্থাপত্য, তালাবওয়ালা জামে মসজিদ। মসজিদের প্রধান ফটকটি সাদা টাইলসে মোড়া, যা এর নান্দনিকতা আরও বাড়িয়ে তুলেছে। মাদ্রাসার প্রাঙ্গণে অবস্থিত এই মসজিদেই রয়েছে খুলনা বিভাগের সর্বোচ্চ মিনার। এর উচ্চতা প্রায় 226 ফুট। দূর থেকেও যে বিশাল মিনার দেখা যায়, সেটি এখন আমাদের চোখের সামনে। এই মিনারটি রাতের বর্ণিল আলোকসজ্জায় আরও মোহনীয় হয়ে ওঠে, যা শুধু উপাসনার স্থান নয়, এটি পর্যটকদেরও আকর্ষণ করে। ভেতরে রয়েছে 4টি দৃষ্টিনন্দন গম্বুজ এবং আধুনিক স্থাপত্যের ছোঁয়া। মসজিদটিতে ঢোকার সঙ্গে সঙ্গে শরীর কেমন শীতল হয়ে যাচ্ছে। মিম্বারে থাকা ইমাম সাহেবের জায়নামাজের ঠিক নিচেই রাখা আছে সুবৃহৎ রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া। এছাড়াও মসজিদের চারপাশের দেওয়ালে শোভা পাচ্ছে হরিণের চামড়ার ওয়ালমেট, যেখানে খোদাই করে লেখা আছে কোরআন ও হাদিসের মূল্যবান বাণী। এটি এখানকার ঐতিহ্যের এক বিশাল নিদর্শন। দেখুন, এই বিশেষ কক্ষটিতে রয়েছে প্রকৃতির এক দারুণ ছোঁয়া। বসার জন্য রয়েছে কাঠের গুঁড়ির তৈরি চেয়ার, যা এই পরিবেশের শান্ত ঐতিহ্যবাহী রূপকে আরও ফুটিয়ে তুলেছে। মনে হচ্ছে যেন প্রকৃতির মাঝে বসে আছি। তবে বন্ধুরা, এখানকার সবচেয়ে নজরকাড়া জিনিসটি হলো উপরে তাকান। ওই যে হরিণের শিং দিয়ে তৈরি ঝাড়বাতি, কি অসাধারণ শিল্পকর্ম। এই ধরনের সৃজনশীল কাজ সাধারণত দেখা যায় না। এটি যেন শুধু আলো দিচ্ছে না, একই সঙ্গে এই প্রতিষ্ঠানটির ইতিহাস ও ঐতিহ্যের প্রতিও আলোকপাত করছে। মসজিদের অভ্যন্তরে মিম্বরের কাছে যেমন রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়া এবং দেয়ালে হরিণের চামড়ার ওয়ালমেট, ঠিক তেমনি এই হরিণের শিং এবং ঝাড়বাতি এবং কাঠের গুঁড়ির চেয়ার সবকিছু মিলে এই মাদ্রাসাটিকে এক অনন্য মর্যাদা দিয়েছে। বালকদের মুখে গল্প শোনার পর সেই ফার্মে এখন আমরা। সত্যি বলতে এখানে এখন আর কিছুই নেই, শুধু পুরনো কাঠামো পড়ে আছে। পশু পাখিদের থাকার জায়গাগুলো নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। তবে আনন্দের বিষয় হলো, এই ঐতিহ্যের ধারক হিসেবে আমরা এখনো হরিণ দেখতে পাচ্ছি। বড় হরিণের সাথে সাথে ছোট হরিণ শাবকও এখানে ঘুরে বেড়াচ্ছে, যা এই পরিবেশের কিছুটা হলেও প্রাণ ফিরিয়ে এনেছে। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি 0 পয়েন্টে চুই ঝালের মাংস খেতে।
তো খুলনার ভিডিও করছি, খুলনার ব্লগ করছি, আর খুলনার চুই ঝালের মাংস খাবো না, সেটা কি কখনো হতে পারে? তো চলুন আমার সাথে, এবং আমার সাথে আছে চাচা। চাচা, চুই ঝালের মাংস, হ্যাঁ, আসলে আমাদের খুলনার যে চুই ঝালের গরুর মাংস আছে, এটা কেমন? খুব সুন্দর, খুব সুন্দর। ভালো, খুব ভালো। তবে মানুষকে আমি বলে দিছি, গেছে হোটেলে, আমি নিজেও যে গাড়িতে করে নিয়ে গেছি, যে ওই যে হোটেল, তবে পাক সুন্দর, পাক খুব ভালো, খুব সুন্দর। ওই জায়গায়। আচ্ছা, চাচা বললো এখানের খাবার দাবার আসলে অনেক সুন্দর। তো চলুন আমার সাথে। এখানের খাবারটা আসলে চুই ঝালের মাংসটা দেখতেও যত সুন্দর, এখানের খাবারটা খেতেও অনেক সুন্দর, তাই দূর দূরান্ত থেকে এখানে সবাই আসে শুধু এই খাবারের সন্ধানে। দেখতে থাকুন। বন্ধুরা, এই হচ্ছে সেই চুই ঝাল, যার খ্যাতি ছড়িয়ে আছে পুরো বাংলাদেশে। এটা কি মাত্র নামানো? যদি রান্না ভিডিও করতে আসেন তাহলে আপনারা হয়তো 10টার পরে আসবেন, আর নয় আর একটু পরে আসবেন। ও তো আছে বাদ রান্না, ও তো আর একটু পরে, আর নাহলে আরেকটু আগে আসতে হবে। বুঝতে পারছি। কত বড় একটা মাংস! এই চুই ঝালের স্বাদ নিতে হলে অবশ্যই আপনাদের খুলনা আসতে হবে। খুলনায় না আসলে অথেন্টিক স্বাদটা আপনারা কোথাও পাবেন না। সো বন্ধুরা, আমরা হচ্ছে এই আলাফা রেস্টুরেন্ট, এখান থেকে আমরা খাওয়া দাওয়া করলাম। এখন বাইরে প্রচুর রোদ। বিশ্বাস করুন, এই ট্রাভেল ব্লগটি শুরু করার সাহস আমি শুধু আপনাদের জন্যই পেয়েছি। ক্যামেরার সামনে কথা বলার কোনো অভিজ্ঞতা আমার ছিল না, যা ছিল তা হলো আপনাদের ভালোবাসার প্রতি বিশ্বাস। আজ তবে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো এক অজানা পথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।